যুক্তরাষ্ট্র যেই পদক্ষেপগুলো নিয়েছে তাদের আমদানি করের ব্যাপারে, তাতে করে অন্যান্য বড় বড় অর্থনৈতিক শক্তি চীন, ইউরোপ, তারাও এর বিপক্ষে আরও কিছু পদক্ষেপ নেবে। কোথায় গিয়ে এটা দাঁড়াবে আমরা পুরো জানি না। এটা পুরো বিশ্ব অর্থনীতি যে কোথায় কি কতদূর কীভাবে বড় ধরনের নাড়াচাড়া খাবে এ সম্বন্ধে কোনো সন্দেহ নাই। আমরা আস্তে আস্তে সব কিছুই মাথায় রাখছি। আপাতত আমরা শুধু আমাদের যে প্রধান রপ্তানি খাত যে তৈরি পোশাক, এবং সেখানে যুক্তরাষ্ট্র একটা বড় বাজার, সেটা যাতে রক্ষা পায়, আমাদের প্রতিযোগিতা শক্তি যাতে আরও বাড়ানো যায়, যাতে আমরা অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারি, আমরা মনে করি যে সেটা সম্ভব হবে। তবে এই যে একটা ভ্যালু চেইন আছে, যে যেই করটা বাড়ানো হলো, এটা যুক্তরাষ্ট্রের ভিতরে তাদের ভোক্তাদের উপর পড়বে, মধ্যভোগী যারা বাইং হাউস, ওদের উপরও পড়বে। আমাদের উপর কতখানি পড়বে সেটা নির্ভর করবে। এর একটা বোঝাপড়া হতে হবে। আমরা এইটুকু জানি যে আমাদের দিক থেকে আমরা কিন্তু অন্তত বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শ্রমিকের মজুরির ক্ষেত্রে একদমই সর্বনিম্ন জায়গায় আসি, এর থেকে আর কমানো যাবে না এখানে। কাজেই এই বাড়তি করের বোঝা কিন্তু অন্য জায়গাতেই শিফট হবে। এটা আমাদের উপর আর বেশি এই বোঝা চাপানো সম্ভব না। এটা সবাই বুঝবে। এটা বিশ্ব অর্থনীতি যারা পরিচালনা করেন, আমেরিকায় যারা পলিসি ঠিক করেন, তারাও জানেন যে আমাদের দিক থেকে এর থেকে বেশি শ্রমিকের দিক থেকে খরচ কমানো যাবে না। কিন্তু আমরা উৎপাদনশীলতা বাড়ানোর চেষ্টা করব। আমাদের অনেক তৈরি পোশাক শিল্প আছে যেটা বিশ্বমানের উৎপাদনশীলতায় সক্ষম, এবং সেখানেই আমরা অন্যদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারব বলে আমরা মনে করি।